এক গালে চড় মেরেছিস, শিগগিরই আরেকটা গালে ছুঁয়ে দে, নইলে কিন্তু তোর বিয়ে হবে না। কিংবা এক গালে চড় মারলে শরীর খারাপ হয়, তুই জানিস না? কেন তুই এক গালে চড় মারতে গেলি আমায়? ছোটবেলায় খেলার মাঠে বা ভাই বোনের খুনসুটিতে এই কথাটা শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সামান্য চড়ের সাথে বিয়ের কি সম্পর্ক, বা এক গালে চড় মারলে শরীর খারাপ হবেই বা কেন? আজকের ভিডিওতে আমরা জানবো বাঙালিদের এই অদ্ভুত বিশ্বাসের পিছনের আসল ইতিহাস এবং এর পিছনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক কারণ। চলুন গল্পের পিছনের গল্পটা খুঁজে বের করা যাক। বিজ্ঞান বা ডাক্তারি শাস্ত্র কোথাও লেখা নেই যে এক গালে চড় মারলে আপনার বিয়ের ফুল ফুটবে না কিংবা আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাহলে প্রশ্ন হলো, আমাদের দিদা ঠাকুমারা কেন এত জোর দিয়ে এই কথাটা বলতেন? তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থায়। এটা ছিল আসলে বড়দের তৈরি করা একটা দুর্দান্ত সাইকোলজিক্যাল ট্রিক বা মনস্তাত্ত্বিক কৌশল। এই কথার পিছনের প্রথম কারণটি হলো মারামারি থামানো বা ব্যালেন্স করা। খেয়াল করে দেখবেন, রাগের মাথায় কেউ যখন কাউকে এক গালে চড় মারে তখন সে হিংস্র হয়ে থাকে, কিন্তু বড়রা যখন বলতেন, ওরে এক গালে মারলে দোষ হয়, অন্য গালটা ছুঁয়ে দে, তখন সেই রাগী মানুষটিকে বাধ্য হয়েই অন্য গালটিতে আলতো করে স্পর্শ করতে হতো। মজার ব্যাপার হলো, যখনই আপনি প্রতিপক্ষের গালে আলতো করে হাত ছোঁয়াচ্ছেন, আপনার রাগ কিন্তু আর আগের মতো থাকছে না। আপনার অবচেতন মনে তখন মারামারি করার ইচ্ছেটা থাকে না। অর্থাৎ ঝগড়া থামানোর জন্য এটি ছিল এক দারুণ সামাজিক ব্রেক। দ্বিতীয় কারণটি হলো মামস বা গাল ফোলা রোগের ভয়। আগেকার দিনে গ্রামেগঞ্জে বিশ্বাস ছিল গালে জোরে আঘাত লাগলে গাল ফুলে যায় বা মামস হয়, আর সেই সময় কারোর মুখে দাগ থাকা অথবা গাল ফোলা থাকা মানে বিয়ের বাজারে তার কদর কমে যাওয়া। তাই ছোটদের ভয় দেখানোর জন্য বিয়ে হবে না এই ব্রহ্মাস্ত্রটি ব্যবহার করা হতো, যাতে ভয়ের চোটে বাচ্চারা মারামারি থেকে দূরে থাকে। তাই এক গালে চড় মারলে আপনার বিয়ে আটকাবে না ঠিকই, কিন্তু মারামারি করাটা তো আর ভালো কাজ নয়। আমাদের পূর্বপুরুষরা হয়তো কুসংস্কারের মোড়কে আমাদের অহিংসার রাগকে নিয়ন্ত্রণ করাই শেখাতে চেয়েছিলেন। আজকের এই ইন্টারেস্টিং তথ্যটি আপনার কেমন লাগলো? আপনিও কি ছোটবেলায় এই ভয়ে অন্য কারোর গালেতে চড় মারার পর হাত বুলিয়ে দিয়েছেন? কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক দিন, আর এমন সব অজানা ইতিহাসের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইতিবৃত্তান্ত ক্রনিকলস অফ টাইম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।